জীবনে একটাই ছোট্ট চাওয়া পাওয়া রয়েছে, সেটা হলো আমার কারণে একটু মা বাবাকে গর্ববোধ করাতে চাই। আর আমি যেন দেখতে পারি যে আমার কারণে আমার মা বাবা খুব আনন্দিত হয়েছে, ভীষণ খুশি হয়েছে, এটা দেখার শখ আমার ভীষণ রয়েছে। এবং আমার মা বাবা যেই সমস্ত সুখ শান্তি থেকে বঞ্চিত রয়েছে আমাদের কারণে, অন্যান্য কারণে, আমি সেই সমস্ত সুখটুকু তাদের হাতে তুলে দিতে চাই। এটা যদি আমি কোনোদিনও করতে পারি না, আমি আর জীবনে কোনোদিনও কিচ্ছু চাইবো না। ভগবানের কাছে তো সবসময় কিছু না কিছু চাই। আমি ভগবানকে সত্যি সেই দিন বলতে পারবো যে আমার আর তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, যা চাইতাম তুমি সব দিয়ে দিয়েছো। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তো দেখলে আলু সেদ্ধ, পাঁপড় আর ডাল দিয়েছিল, ওই জন্য না একটুখানি ডিম আর আমার কাছে আলুর পাঁপড় ছিল, সেটা ভাজতে গিয়েছিলাম। কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, ডিমের খোসা ফেলেছিলাম যেইখানে, সেইখানে আমি হাত ধোয়ার বদলে ওই তেলের বাটিতে হাত ধুয়ে ফেলেছি। মানে বুঝতে পারছো, ওখানে প্রায় 2টো তরকারি করার মতো তেল ছিল, আর সবটা তেলে আমি জল ঢেলে দিয়েছি। সেটা আমি আমার হোস্টেলে করেছি, যদি বাড়িতে করতাম না ওখানেই মায়ের ঠ্যাঙ্গানি খেতাম শিওর। একটুখানি সন্ধ্যাবেলার দিকে আমি এখন ছাদে যাই, কারণ না হলে একটু তাপটা থাকে তো ভালো লাগে না। একটু সন্ধ্যাবেলায় গেলে মানে হাওয়াটাও না ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়। তারপরে যাই ছাদে, এমনি এমনি যাইনি, জামা কাপড়গুলো তুলতেই গেছিলাম। জামা কাপড় ভাঁজ করার পর একদম ফ্রেশ হয়ে লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে আমি একদম পড়তে বসে গেছিলাম। পড়ার পরে গেছিলাম একটু খাবার তুলতে। আর খাবার তুলতে গেলে না আমরা প্রায় এরকম রাত্রেবেলা ক্যাম্পাস ঘুরে বেড়াই, ভীষণ ভালো লাগে। আর এই ক্যাম্পাসে বকুল ফুল, লিলি ফুল, তারপরে এই দেখো সূর্যমুখী ফুটেছে, এত সুন্দর লেগেছে না, এত লোভ লাগলো, নিয়ে এসেছিলাম। কিন্তু কিছু দাদারা বলছিল এই এই ফুল তুলছো কেন, কিন্তু তাও আমি নিয়ে এসেছি। আজ আমাদের সয়াবিন আর ভাত দিয়েছিল, কিন্তু আমাদের কিছু বন্ধু আমাদের এই খাবারগুলো দিয়ে গেছে, দারুণ টেস্টি ছিল। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব পড়তে বসবো।